যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আলসার নিয়ে। তো আজকের বিষয় হচ্ছে আলসার নিয়ে। আলসারের মানেটা কি? আলসার মানে কি? আলসার হচ্ছে পেটের ভেতরে যে ঘা। আমি ঘায়ের কথা বলছি। পেটে যদি ঘা তৈরি হয় তাহলে কি হতে পারে? পেটে কেনই বা ঘা তৈরি হয়? পেটে ঘা তৈরি হলে তার নিরাময়ের উপায়টা কি, মানে ঠিক করার উপায়টা কি? তো আমি আজকে সম্পূর্ণ বিশ্লেষণ আলোচনা করব আমি এই বিষয়ে। যে আমি আজকেই দুপুরের দিকে, সম্ভবত দুপুরের দিকে আমি কমেন্ট পড়ছিলাম। তো আমি কিন্তু কমেন্টের অ্যান্সার দিই না দিই, কিন্তু কমেন্ট কিন্তু আমি পড়ি। তো কমেন্ট করতে 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 দেখি ওই জায়গায় যে স্যার আপনি 14 ঘন্টা 15 ঘন্টা বা 14 ঘন্টা আপনি ডেলি, মানে প্রত্যেকটা দিন গ্যাপ দিতে বলছেন, এর ফলে তো স্যার আলসার হতে পারে, বা এর ফলে স্যার আলসার হচ্ছে। তো আমি বিষয়টা ভাবলাম যে না, এটা ব্যাপারটা আমি যখন আলোচনা করেছি যে ফাস্টিং এর ব্যাপারে, বা আপনি ডেলি যে সন্ধ্যে 6টার মধ্যে খেয়ে নেবেন, সকাল 8টা, তো এই যে 14 ঘন্টা যে সাইকেল হচ্ছে, মানে 14 ঘন্টা যে গ্যাপ হচ্ছে, তো অনেকে ভালোভাবে বুঝতে পারেনি, বা মানে কি বলবো, এখানে হয়তো অনেকজনের প্রবলেমও হচ্ছে বা হয়েছে। তো সেই প্রবলেমটা আমাকে শর্ট আউট করতে হবে। তো ভাবলাম যে এই বিষয়ে আমি আলোচনা করি। দেখুন, আলসারের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি 14 ঘন্টা ডেইলি গ্যাপ রাখার জন্য হচ্ছে না। এটা হচ্ছে, ভালো করে বুঝবেন এখানে, এটা হচ্ছে যে আপনার পেট যদি সবসময় যদি অসুস্থই থাকে, পেট যদি সবসময় অসুস্থ থাকে, তাহলে আলসার হতে পারে। এবং যে 14 ঘন্টার যে গ্যাপের কথা বলা হচ্ছে, এখানে আমি ইনক্লুড করছি, ধরে নিন আপনি সন্ধে 6টায় খেয়েছেন, ঘুরিয়ে যদি 8টে হয়, সকাল 8টা, তাহলে 14 ঘন্টা হচ্ছে। কিন্তু 8টার সময় খাবার না খেয়ে কোনদিন আপনি 11টায় খাচ্ছেন, কোনদিন আপনি 12টায় খাচ্ছেন, তাহলে গ্যাপ তো আপনার অনেকটা হয়ে গেল। আমি এটা বোঝাতে চেয়েছি যে প্যানক্রিয়াস 8টার সময় ঘুমিয়ে যায়, রাত্রি 8টার সময় ঘুমিয়ে যায়, তার 2 ঘন্টা আগে খেতে হবে। অর্থাৎ যে আমাদের যে অগ্নাশয়, মানে প্যানক্রিয়াস, এটা হচ্ছে পাচন তন্ত্রের কিন্তু মানে শেষ পার্ট হজম করার। তারপরে কিন্তু স্মল ইনস্টাটাইন, মানে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র কিন্তু হজম হয় না। প্যানক্রিয়াস হচ্ছে লাস্ট পার্ট। আপনি অর্গান, তো ওর ঘুমিয়ে যাবার 2 ঘন্টা আমি আগে খেতে বলেছি। এবং সকাল ঠিক 8টা বেজে, না 8টার পর, না 8টা 5, 8টা 10, এই সময় কিন্তু আমাদের প্রচন্ড খিদে পাবে। মানে সন্ধ্যে যদি 6টা খাবেন, 8টার সময় 7:30টার দিকে খিদে পাবে। ঘুম থেকে উঠে আপনি জল পান করলেন, করে যখন 8টা বাজলো, বাস আপনি খেতে বসে গেলেন। তো এই সময় আগুনের মতো জ্বলতে থাকে, আপনি যাই খাবেন। সেই কারণে বলা হয় যে সকালবেলা আপনি ভারী খাবার খান, দুপুরে একটু হালকা, সন্ধ্যায় একটু হালকা। তো আপনি যদি সেই 8টার সময় না খেয়ে আপনি যদি 11টা 12টা এই কন্টিনিউ যদি আপনার চলতে থাকে, তাহলেও কিন্তু আলসারটা হতে পারে। কিন্তু কিন্তু যে এই যে 14 ঘন্টা যে গ্যাপ, এটার জন্য কিন্তু হবে না। কিন্তু আপনি যদি অনিয়মে চলেন, যদি নিয়মকে ফলো যদি না করেন, তাহলে কিন্তু হবে 100%। এটা কিন্তু জেনে রাখুন। আমি যেমন সন্ধ্যে 6টার মধ্যে খাবার খাই, এবং ঘুরিয়ে কিন্তু ঠিক সকাল মোটামুটি 7:30টা যখন বাজবে, ধীরে ধীরে কিন্তু খেতে, মানে খিদে পেতে শুরু হয়ে যায়। 8টা 8টা 10-এ কিন্তু আমি খেতে বসে যাই। সে আমি ফ্রুট খাই বা ভাত খাই, কোনো ভারী খাবার খাই, কিন্তু আমি খাই, কিন্তু আমাকে খেতেই হবে 8টার সময়। যেই 8টা বাজবে আমি খেতে শুরু করব। তো এটা যদি আপনারা নিয়ম যদি মানবেন, তাহলে আপনাদের কিন্তু আনসার হবে না। তো যে কমেন্ট করেছিল, অবশ্যই আপনাদের কমেন্টে কিন্তু আমার উত্তর দেওয়া অবশ্যই কিন্তু জরুরি। সেই জন্য এই ভিডিওটা কিন্তু আমি করছি। তো পেট যদি অসুস্থ থাকে, আমি যেটা বললাম, একদম পেটকে সুস্থ রাখুন, তাহলে যে পেটের ভেতরে যে ঘা, সেটা কিন্তু হবে না।
তো আমি এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার করে দিলাম। এবার আমরা আসি যে এই আলসার হলে কি কি হতে পারে। দেখুন, আলসার যদি আপনার যদি বৃহদান্তে যদি প্রবলেম হয়ে থাকে, লার্জ স্টেটাইনে যদি প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, ওখানে যদি ঘা সৃষ্টি হয়ে যায়, ওই কোলনের মধ্যে কিন্তু ক্যান্সারও কিন্তু হয় লার্জ স্টেটাইনে, মানে বৃহদান্তে। তখন কিন্তু জিভে ঘা, তারপরে এই যে ঠোঁটের নাগারে এই সাইডে কিন্তু ঘা কিন্তু হয়ে যায়। তাহলে জিভে ঘা বা এই ঠোঁটের নাগারে এই এই সাইড গুলোতে যদি ঘা সৃষ্টি হয়, তাহলে ভাববেন যে পেট কিন্তু আমার প্রচন্ড হারে অসুস্থ আছে এবং বৃহদান্ত্র কিন্তু অসুস্থ আছে, বা পেটের ভিতরে ঘা সৃষ্টি হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন, সে পোস্টিক আলসার হোক, কোন অসুবিধার ব্যাপার না। তো এই রোগে কিন্তু খুব দুর্দান্ত এবং রামবাণ কিন্তু ওষুধ রয়েছে, সেটা আপনার কিন্তু বাড়িতেই রয়েছে, সেটা হচ্ছে অ্যালোভেরা। তো যাদের বাড়িতে অ্যালোভেরা রয়েছে এবং যাদের বাড়িতে নেই, অবশ্যই কিন্তু আপনারা অ্যালোভেরা লাগান। যাদের শহরে বাড়ি, যাদের গার্ডেন নেই বা যে কোনো জায়গা নেই, তাহলে আপনি কিন্তু টব নিয়ে আসুন, টব নিয়ে এসে মাটি ভরুন, অবশ্যই অ্যালোভেরা কিন্তু লাগান, 2-4টা টব কিন্তু লাগান। এটা কিন্তু বিশাল উপকার করে এই পেটের জন্য, এই আলসারের জন্য মারাত্মক কিন্তু কাজ করে এই অ্যালোভেরা। তো সব রকম কিছু থাক না থাক, অবশ্যই কিন্তু বাড়িতে অ্যালোভেরা রাখবেন, কারণ এই অ্যালোভেরা 58 ধরনের রোগ থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন এই অ্যালোভেরার জন্য। তো অবশ্যই প্রত্যেকের বাড়িতে অ্যালোভেরা থাকা অবশ্যই জরুরি। তো কি করবেন, কিভাবে খাবেন? সেই অ্যালোভেরা কি করবেন, ওপরে চামড়াটাকে সরাবেন, যে সাদা অংশ সেটাকে কিন্তু একদম জুস বানিয়ে নেবেন। মিক্সার গ্রাইন্ডে আপনি গেলেন, ওখানে করতে পারেন, একটু জল দিয়ে ভালো করে মিক্স করুন, করে নিয়ে সকালবেলা খালি পেটে পান করে নেবেন। পান করে নিয়ে 1-1.5 ঘন্টা কিছু খাবেন না, কন্টিনিউ 4-5 দিন করবেন, একদম যে আলসারের যে সমস্যা সেটা কিন্তু চলে যাবে। এবং এটা পান করার সাথে সাথে আপনার বিভিন্ন পেটে যে আরো সমস্যা ছিল সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন। গ্যাসের কিন্তু বিশাল সমস্যা, মানে কাজ করে সমাধান জন্য। তো এই ধরনের প্রচুর রোগের কিন্তু সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে শুধু অ্যালোভেরাতে। তো আমি কি বললাম, যে অ্যালোভেরাকে জুস বানান, সাদা যে অংশটাকে বের করে নিন, করে নিয়ে জুস বানান, 1 গ্লাস বানান, ওটাকে সকালবেলা খালি পেটে কিন্তু আপনি পান করে নেবেন, আর 1-1.5 ঘন্টা কিছু খাবেন না। এবার দেখুন, আরো কিছু আমি উপায় বলছি, যে যাদের দাঁত থেকে রক্ত বের হয়, যাদের দাঁত থেকে রক্ত বের হয়, তারা কি করবে, সেই অ্যালোভেরা নিয়ে কিন্তু ঘুষবে, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, অ্যালোভেরার আরো অনেক কাজ আছে। যাদের মুখ বন্ধ করে, মুখ সাধারণত তো আমি বলেছি যে অ্যাসিডিটি এবং খাবার পচে গেলে, তো খাবার আপনি রেখেছে, মানে ব্রাশ করেন, রাত্রে কেউ ব্রাশ করে না, অনেকে ব্রাশ করে না, মুখ বন্ধ করছে, ওই অ্যালোভেরার ওই সাদা অংশটা নিয়ে পুরোপুরি ভাবে ভালো করে ঘষে দিতে, সে দুর্গন্ধটাও কিন্তু চলে যাবে। আরো কাজ দেখুন, যাদের কান থেকে পুঁজ বেরায়, বা কান ফরফর ফরফর করে, কানের মধ্যে কেমন যেন একটা আওয়াজ করে, সেক্ষেত্রে কি করবেন আপনি, সেক্ষেত্রে অ্যালোভেরার যে জুসটা, রসটা, সেটা কিন্তু কানে 2 ফোঁটা করে দিয়ে দিবেন, 2 দিনের মধ্যে কিন্তু আশা করি ঠিক হয়ে যাবে। তো এই অ্যালোভেরার কিন্তু প্রচুর কাজ আছে, অবশ্যই অ্যালোভেরা বাড়িতে কিন্তু অবশ্যই প্রত্যেকে কিন্তু লাগাবেন। এবং যাদের কানের মধ্যে নোংরা হচ্ছে, এর সাথে একটু যুক্ত করেই দিই, যেহেতু কানের কথা আমি বললাম, তো দেখবেন গাজর, মানে যে কোনো খাবার ভালো করে যদি আপনি চিবিয়ে খাবেন, আর যেমন হচ্ছে গাজর একটু
তাহলে দিয়েছেন মুখে, একটু বেশিক্ষণ চাবাতে হচ্ছে, তাহলে কি হবে, ঠিক 1 ঘন্টা 1.5 ঘন্টা পর কিন্তু আপনার কান থেকে কিন্তু নোংরা কিন্তু বেরিয়ে যাবে। তো দাঁতের কিন্তু বিশাল কাজ রয়েছে। এই দাঁত ভালোভাবে খাবার চিবিয়ে খেলে আপনার কানের মধ্যে নোংরাও কিন্তু বেরিয়ে যাবে এবং খাবার ভালোভাবে ডাইজেস্টও হয়ে যাবে। তো এটাই হচ্ছে বিষয়। তো যাদের আলসার নিয়ে এই সমস্যাটা রয়েছে, তো অ্যালোভেরা কিন্তু রামবান ওষুধ, যেটা আমি বলে দিলাম, যে 1 গ্লাস মানে আপনার অ্যালোভেরা জুস বানিয়ে নিন, বানিয়ে নিয়ে সকালে খালি পেটে পান করুন। আলসারের রামবান কিন্তু ওষুধ। তো সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলকে ভালো রাখবেন আর নিজেও ভালো থাকবেন।